একটা গল্পের মাধ্যমে ভিডিওটা শুরু করি। একবার এক স্কুলের সামনে এক বেলুনওয়ালা বেলুন বিক্রি করছিল। অনেক ধরনের কালারের বেলুন, লাল, নীল, কমলা, বেগুনি, নানা ধরনের বেলুন সে বিক্রি করছিল। তো এক ছোট বাচ্চা এসে তাকে জিজ্ঞেস করলো যে আপনি যে এই বেলুনগুলো বিক্রি করছেন, এই লালটা কি আকাশে ওড়ে? তখন বেলুন বিক্রেতা বললেন যে হ্যাঁ, আকাশে উড়ে। এরপর জিজ্ঞেস করলো যে নীলটা কি উড়ে? বলছে হ্যাঁ, নীলটাও উড়ে। আচ্ছা, কমলাটা কি উড়ে? তখন বেলুনওয়ালা রিপ্লাই করলেন যে সব বেলুনই উড়ে যদি এর ভিতর গ্যাস থাকে, অর্থাৎ রঙের কারণে কখনো বেলুন উড়ে না। তো আমরা মানুষরা আসলে ঠিক এই বেলুনের মতো। আমরা দেখতে কেমন বাইরে থেকে, আমাদের ফিজিক্যাল অ্যাটায়ারটা কেমন, আমরা কোন ধরনের কাপড় পরে আছি, কোন ধর্মের, কোন বর্ণের, কোন জাতের, এগুলা কোনো কিছুই ম্যাটার করে না যদি ভিতরে আমার একটা জিনিস থাকে। সেটা কি? সেটা হচ্ছে অ্যাটিটিউড। তো যেহেতু আমরা এখানে অ্যাটিটিউড নিয়ে কথা বলছি, সত্যি বলতে অ্যাটিটিউডটা তোমরা যেটা দেখে অভ্যস্ত তোমাদের ইনস্টাগ্রাম রিলে, ফেসবুক রিলে, ওটা আসলে অ্যাটিটিউড না, ঠিক আছে? ওটা ফেক একটা জিনিস। বাট অ্যাটিটিউডটা কিন্তু খুব ফ্যান্সি একটা ওয়ার্ড। অ্যাটিটিউডকে যদি আমরা বাংলায় ট্রান্সলেট করি, তাহলে এটার সোজা বাংলা হবে মনোভাব। মনোভাব জিনিসটা কি? মনোভাব হচ্ছে আমার মনের একটা ভাবনা, যে আমি আমার ভাবনাগুলো কেমন, আমার চিন্তাগুলো কেমন। এই যে চিন্তা, এই জায়গা থেকেই আমার পুরো সব কনসেপ্ট শুরু। চিন্তা সাধারণভাবে বলা হয় যে আমাদের মনে প্রতিদিন 60 থেকে 70 হাজার চিন্তা ঘুরপাক খায়। এটা কিন্তু খুবই অবাক করা একটা বিষয়। আমার মনে হয় এটা আরো বেশি হবে, 60 না, 60 হাজার বা 70 হাজার থেকে এটা আরো বেশি হবে। 60 হাজার বা 70 হাজার চিন্তা ভাবনা প্রতিদিন আমাদের মনে ঘুরপাক খায়। এই চিন্তাগুলোই ঠিক করতে আমাদের কাজ কেমন হবে, আমরা কেমন ধরনের কাজ করব। অর্থাৎ আমরা যেমন চিন্তা করব, আমরা তেমনই আসলে কাজ করব। একটা জিনিস খুব লক্ষ্য করবা, যখন একটা মা বা একটা বাবা বারবার বলে যে আমার ছেলেটা অঙ্কে কাঁচা, অঙ্কে কাঁচা, অঙ্কে দুর্বল, অঙ্ক পারে না, তখন একটা পর্যায়ে গিয়ে কিন্তু ওই বাচ্চাটা বিশ্বাস করে নেয় যে হ্যাঁ, আমি আসলেই অঙ্কে কাঁচা, আমি আসলেই অঙ্ক পারি না। কেন? ওই যে চিন্তাটা, যে কথাটা বারবার সে শুনে চারপাশে, তার সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু ওটাই একদম কি স্থায়ীভাবে বসে যায়, ও সেটাকে বিলিভ করে নেই। তাহলে আমরা যেমন চিন্তা বারবার 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 করব, আমাদের অ্যাকশনটাও কিন্তু তেমনই হবে। আবার আমরা যেমন কাজ করব, সেই কাজটা হয়ে যাবে এক সময় আমাদের অভ্যাস, আমাদের হ্যাবিট হয়ে যাবে। আর এক সময় যেটা আমাদের এখন আমাদের অভ্যাস হয়ে যাচ্ছে, দেখবে যে অনেকগুলো অভ্যাস মিলে তৈরি হবে আমার চরিত্রটা। আর আমার চরিত্র কেমন হবে সেটা নির্ভর করে আমার ব্যক্তিত্বের উপর। তাহলে আসলে আমার ব্যক্তিত্ব কেমন হবে, আমার পার্সোনালিটি কেমন হবে, সেটা নির্ভর করে আসলে কোত্থেকে শুরু? এই চিন্তা থেকে। তো এখান থেকে এখন আসে আমার চিন্তাটা কেমন হওয়া উচিত, লাইফ নিয়ে হোক বা আমার গোল নিয়ে হোক, আমার এইম নিয়ে হোক। সেটা পজিটিভ থটস ভার্সেস নেগেটিভ থটস। ওকে। সো একবার আরেকটা গল্প বলি। একবার এক গ্রামে এক নদীতে কিছু মানুষ মিলে একটা নৌকা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু নদীর পাড়ে দাঁড়িয়ে আরো কিছু মানুষ বলা বলি করছিল যে এই নৌকা কখনো চলবে না। কিছুক্ষণ পরে সেই নৌকা চলতে যখন শুরু করলো, তখন তারা বলল যে হ্যাঁ, আচ্ছা, চালু তো হয়েছে, কিন্তু দেখবা এই নৌকা কখনো বন্ধ হবে না। অর্থাৎ বিষয়টা কি, এখানে এখানে যেটা আমি বলতে চাচ্ছি, তুমি বাকিদের চিন্তা ভাবনা, বাকিদের নেগেটিভিটি কখনো তুমি আটকাতে পারবে না। বাট ইউ ক্যান চেঞ্জ ইউর ওন মাইন্ডসেট, ইউর ওন থট প্রসেস। ওকে। তো তোমাকে সবসময় পজিটিভ থিঙ্কিং করতে হবে। পজিটিভ থিঙ্কিংটা কেমনে করবো? মনে করো যে কোনো একটা কাজ শুরু করার আগে তোমাকে মাথায় রাখতে হবে হ্যাঁ, এটা কঠিন। সমস্যা আমরা এভাবে বলি যে না, এটা তো কোনো কাজই না, এটা পজিটিভ থিঙ্কিং না, এটা ইমপ্র্যাকটিক্যাল থিঙ্কিং, এটা প্র্যাকটিক্যাল না। পজিটিভ থিঙ্কিংটা একটা কাজ কঠিন, সেটা আগে অ্যাকসেপ্ট করা, হ্যাঁ ঠিক আছে, আসলে এটা কঠিন, পড়ালেখাটা আসলে কঠিন। আমি এখন ফিজিক্সের গতি পড়ছি, বা এইচএসসির ফিজিক্সের আমি ভেক্টর পড়ছি, হ্যাঁ আসলে এটা আসলেই কঠিন, এটা আগে অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু আমি এটাকে এমন করে পড়বো, এত বেশি প্র্যাকটিস করব, এত বেশি ম্যাথ সলভ করব, এত বেশি কনসেপ্টটা পড়বো, অনেকগুলো ক্লাস দেখবো, অনেক বেশি প্র্যাকটিস করব, যার কারণে পড়ে গিয়ে সেটা আমার কাছে সহজ মনে হবে। এটা পজিটিভ থিঙ্কিং, এটা প্র্যাকটিক্যাল থিঙ্কিং। তো যে যে কোনো কাজ শুরু করার আগে
নিজের সাথে আগে কথাটা বলো যে হ্যাঁ আমি এটা পারবো, আমাকে দিয়ে হবে। তো এটাই হচ্ছে তোমার একমাত্র অ্যাটিটিউড হওয়া উচিত তোমার লাইফের প্রতি।